আপনি কি চাকরির পরীক্ষার্থী? তাহলে যদি চাকরির পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে এই ম্যাথগুলো আপনার জন্য খুবই প্রযোজ্য। এই প্রশ্নগুলো কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলা বারবার পরীক্ষায় আসে, আমরা সেই প্রশ্নগুলো বারবার কি করতেছি? সলিউশন করে দিচ্ছি। আর যদি সবগুলো ম্যাথ একসাথে পেতে চান, তাহলে আমার চ্যানেলে যাবেন। চ্যানেলে ওইখানে প্লেলিস্ট করা আছে। প্রত্যেকটা চাকরি পরীক্ষা, যেমন প্রাইমারি সহকারী শিক্ষক, তারপর হচ্ছে শিক্ষক নিবন্ধন, বিসিএস, তারপর অন্যান্য জব পরীক্ষার জন্য সবগুলো সলিউশন কিন্তু ওইখানে প্লেলিস্ট করে দেওয়া রয়েছে। আমরা প্রথমত একটু প্রশ্নটা দেখি। পিতা ও মাতার বয়সের গড় 25 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 18 বছর হলে পুত্রের বয়স কত? এখানে 4টা অপশন রয়েছে, আমাদেরকে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে ম্যাথটা সলিউশন করতে হবে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ম্যাথটা দেখবেন, তাহলে ভালো কিছু এখানে আশা করতে পারে। বয়সের গড় কয়জন? এখানে পিতা এবং মাতা 2 জন, তাহলে বয়সের গড় যেহেতু 25 বছর, তাহলে তাদের মোট বয়স হবে, যেহেতু এখানে 2 জন বলছে, তো 2 আর 25 গুণ করলে আমরা পাচ্ছি কত? 25 গুণ 2 সমান 50 বছর। আচ্ছা, তারপরে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় বলছে 18 বছর, তাহলে এখানে যেহেতু 3 জনের কথা বলছে, পিতা মাতা এবং পুত্র 3 জনের কথা বলছে, 3 জন, তাহলে আমি যদি এখানে মোট বের করি, গড় থেকে যদি মোট বের করি, তাহলে আমাদের আনসার হবে 18 গুণ 3 সমান 3 18 54 বছর। পুত্রের বয়স কত? তো পিতা মাতা এবং পুত্র যদি 54 বছর হয়, পিতা এবং মাতার বয়সের মোট যদি 50 বছর হয়, এই 3 জন থেকে আমরা যদি এই 2 জন মাইনাস করে দিই, তাহলে পুত্রের বয়স পাওয়া যাবে। অর্থাৎ 54 মাইনাস 50 সমান সমান 50 সমান সমান 4। 54 থেকে 50 চলে গেলে 4 বছর। আমাদের আনসার আসতেছে খ নাম্বার। বন্ধুরা, এই দেখছেন অঙ্কের একদম শর্টকাট টেকনিক। যারা বুঝেন কম অঙ্ক, যারা বুঝেন কম, আপনারা অবশ্যই চ্যানেলে যাবেন। চ্যানেলে গিয়ে আমার চ্যানেলের নাম এবিএস অনলাইন স্কুল, এবং পেজও আছে আবু বকর সিদ্দিক নামে। আপনারা যদি পেজে যান, তাহলে পেজও দেখতে পারেন, ইউটিউব চ্যানেল দেখতে পারেন। গিয়ে ওইখানে প্লে লিস্ট করা আছে, আপনারা অবশ্যই ম্যাথগুলো ভালোভাবে দেখে আসবেন। আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই।